ওই কি অভাব থেকে আমাকে বাঁচানোর কোনো উপায় নাই সেটু? আমরা কি এইভাবে তিলে তিলে শেষ হয়ে যাবো? আমার যদি বাবার মতো মানিস, ভালোবাসিস, তাহলে আমার একখান কথা শোন। মামা মামি যেমন ছেলে দেখতেছে তেমন তারে বিয়ে করে যত জলদি পারিস এইখান থেকে চলে যা, সুখে খড়কন্যা কর। এই গায়ের আর কোনো ভবিষ্যৎ নাই রে মা। মুরাদি ডাঙ্গার অবস্থা আছে ভিতরে ভিতরে এত ভয়ঙ্কর, সে তো আগে জানতে পারি না। যেটু জানবি কি করে? সবে তো 19 বছরে পা দিলি। তবে চিরদিনই এমনটা ছিল না জানিস। বড় বাবুদের কালে এই গ্রাম সোনার গ্রাম ছিল, সোনার ফসল ফলতো, তোর বাবার অবদানও কিছু কম ছিল না। কিন্তু কিন্তু কি জেঠু? বড়বাবু অকালে চলে গেল, তারপর মুখুজ্জিরা মাথার উপর থেকে হাত তুলে নিল, ব্যাস সবকিছু ওই মোড়ল মহাজনদের খপ্পরে চলে গেল। আর মুরুদিডাঙ্গার সকল মানুষের মাথায় আকাশ ভেঙে পড়ল। তোর বাবার একটা ট্রাক্টর ছিল জানিস, ওরা কেড়ে নিয়ে গেল। তোর বাবারে মারে পুলিশে ধরে নিয়ে চলে গেল। তুই তখন খুব ছোট, তোর অল্প স্বল্প মনে থাকবে। এই তো জলপট্টি এসে গেছে, এবার জলপট্টি পড়লেই জ্বর কমে যাবে এক্ষুনি। ভাই ধাত্তা দাও দেখি ওকে। মোহন জেঠু ধরো তো, ওকে দাও দাও। লিমলি দিদি শো 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 রিমলি দি। রিমলিদি তুই কাঁদিস না, তুই সুস্থ হয়ে উঠলে আমরা সবাই একসঙ্গে চাষ করব, লাঙল দেব, দেখবি আমাদের কত ধান উঠবে। তুই পিঠে বানাবি, আমি গপ গপ করে খাবো। উফ ভেবেই না আমার জিভে জল চলে আসছে। রিমলিদি আমি বসিদের বাগান থেকে কামরাঙা এনেছি তোর জন্য, তুই খাবি? সত্যি? এই ধর তো ধর তো। রিবলি দিদি হেসেছে, কি মজা কি মজা কি মজা কি মজা। রিবলি দিদি হেসেছে, কি মজা কি মজা। আমার রিবলি দিদি হেসেছে, কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা। সহায় হও ঠাকুর, দয়া করো, আবার সোনার দিন ফিরায় দাও এই মুরাদিডাঙ্গায়। মম তোমার কি মনে হয় একজন চাষি নাটক করে তার গায়ে আগুন দিয়ে দেবে? ইজ দ্যাট ইভেন পসিবল? আমার মনে হয় ওই মহাজন প্রবলেমের মহাজন। কাম ডাউন বেটা, কাম ডাউন, কাম ডাউন। তুমি সবটা জানো না, হয়তো ওই মোড়লি ঠিক কথা বলেছেন। হ্যাঁ, এরা এরকমই করে। ওই গ্রামের চাষিরা প্রথমে ধার দেনা করবে, তারপর নেশা করে সমস্ত টাকা ওড়াবে, তারপর এরকম একটা সিন ক্রিয়েট করবে। টিপিক্যাল মেলোড্রামা। বাট মম আসলে দেখো বেটা, ঘোড়া যদি ঘাসের সঙ্গে বন্ধুত্ব করে নেয় তাহলে খাবে কি বলো? মহাজনেরও একই অবস্থা, ওকেও তোর ব্যবসাটা দেখতে হবে, তাই না? চাষিদের এসব উৎপাত সহ্য করলেও চলবে বলো? বেটা ওই গ্রামের চাষিরা কি ডেঞ্জারাস তুমি জানো না, এই জন্যেই আমি তোমাকে ওখানে যেতে বারণ করেছিলাম। যাই হোক, গেছো, এবার ফিরে এসো তাড়াতাড়ি, আর এই সমস্ত ঝামেলা থেকে দূরে থাকো। মম আমি জানি তুমি আমার জন্য টেনশন করছো, কিন্তু প্লিজ তুমি আমার জন্য কোনো স্ট্রেস নিও না।
আমি এখানে কোনো ঝামেলার মধ্যে পড়বো না। না আমার এদের প্রতি কোনো টান আছে, না আমি বাবার মতো এখানে চ্যারিটি করতে এসেছি। সুতরাং I just really want to finish the project, that's all, Mom. Then I'll come straight back to Kolkata. ওকে বেটা, বাই। Okay, bye. রূপজিৎ, রূপজিৎ! এই মেরেছে, এবার রূপের কপালেও দুঃখ নাচ্ছে নাকি? কি হয়েছে বৌদি? কি আবার হবে? মুরাদিডাঙ্গার একজন চাষি ফসলের দাম পায়নি বলে গায়ে আগুন লাগাতে গেছে। ননসেন্স। হ্যাঁ, আর সেই পুরো ঘটনাটা ঘটেছে উদয়ের সামনে। কি করে কি করে ওই গ্রামের মোড়ল কি ঘুমোচ্ছিল? তিনি থাকতে উদয়ের সামনে এই ঘটনাটা ঘটে কি করে আমাকে বলো। আমি মোড়ল মশাইয়ের সঙ্গে কথা বলছি। আর একটা কথা ক্লিয়ারলি শুনে রাখো, আমি চাই না উদয় কোনোভাবেই এই সমস্ত কিছুর মধ্যে জড়িয়ে পড়ুক। কারণ তুমি ভুলে যেও না, উদয়ের শরীরে তোমার দাদার রক্ত বইছে, আর আমি আমার ছেলেকে কোনোভাবেই হারাতে পারবো না, এট এনি কস্ট। কি রিমলি, তোর ভাই হয়ে আসোস কেন? দেখি জন নাই মামি। সে না থাকুক, তুই ঘরে গিয়া শো দেখি। আমি বরং তোমার কখন বানাই, যদি বেচতে পারি। হ্যাঁ রিমলি দিদি, তুই যা গিয়ে ঘুমা, আমি আর ভাই তো আছি মায়ের হাতে হাত লাগানোর জন্য। আরে গরিবের মন খারাপ হলি শরীর খারাপ হতে নেই রে ঠাকুর। আর তাছাড়া পেটের আগুন কি আর এইসব শোনে নাকি? আচ্ছা মামি, আমি যদি এই তোমার লগে হাতে হাত লাগায় কয়টা বেশি ঠোঙা বানাইতে পারি, তাহলে কয়টা বেশি বেচতে পারুম না, তাই না? রিমলি, রিমলি দিদি, রিমলি, ও রিমলি দিদি, রিমলি, রিমলি দিদি, রিমলি, রিমলি। ফুলকি, কি হয়েছে ফুলকি? আমরা ওই গঞ্জের বাজারের পাশে যে ওই মহাজনদের ভাটিখানা আছে, আমরা ওখান দিয়ে আসতেছিলাম। ওখানে মোড়লের ছেলে আর আরো দুটো নতুন ছেলে, ওরা দুজন গান চালে ফুর্তি করতেছিল। ওরা আমাদের ওরা তোদের কি করছে? ওই বোধগুলা আমাদের হাত ধরে জামা ধরে টানাটানি করছে রে রিমলি দিদি। খুব নোংরা নোংরা কথা কইছে। Poram, look at this, Poram. বলছি পরম, এই জায়গাটা এস্টাবলিশ করার জন্য এই স্টিলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝলি? হ্যাঁ সেটা বুঝতে পেরেছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে
আমাদের যে ইন্টারভিউটা নেওয়ার কথা ছিল সেটা তো হলো না, সব তো ভেস্তে গেল। আরে তুই তো চিন্তা করছিস কেন, কাল নয় একটু বেশি বেশি শুট করে নেবো। ওকে ঠিক আছে। ফটো সেশন করছেন নাকি? হ্যাঁ ফটো সেশন চলছে। বলছি পল্টু, তোমাদের এই গঞ্জের বাজার ছাড়া আর কোনো ইন্টারেস্টিং স্পট আছে যেখানে ফটো শুট করা যাবে? ফটো তুলবেন? ফটো তুলবেন? কি বলে, নো চাপ নো চাপ। আমার একটু কাছেই একটা ভালো আশ্রম আছে, ফটো তুলতে পারছি। না না না, আশ্রম না, আশ্রম না, আশ্রম না, আশ্রমে গিয়ে কোনো ইন্টারেস্টিং স্পট আমরা পাবো না, ওখানে গিয়ে কোনো লাভ নেই। স্যার একটু বোঝেন না, আরে বলছি আমরা গিয়ে চলুন না, ভগবান দর্শন পাবেন। আরে বহুত ইন্টারেস্টিং জায়গা, শুনুন না, এই যে নেশা করে দেবো একদম। চল চল শোন না, বলছি এতবার যখন বলছে যাওয়াই যাক, দেখেই আসা যাক। বলছিস চল চলো চলো, আসুন আসুন আসুন। ওইদিকে 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 আসুন আসুন স্যার আসুন। শয়তানের আরো ধইছে ওই ভাটিখানাটা। এদিকে গ্রামের মানুষেরা খেতে পায় না, আর ওইদিকে ওই বকাটে ছেলেরা মদ গিলি বেলেল্লাপনা করতেছে। আর এখন নাকি গ্রামের মেয়ে মানুষদের নিয়ে, তাদের সম্মান নিয়ে সিনেমিনি খেলে। আজ অগো একটা হেস্ত নেস্ত করতেই হইব। আমি কই যাস আরো মামি শোন আমার কথা কান শোন, মাথা ঠান্ডা কর। শোন, গায়ের বড়রা আছেন, সকলে মিলে একটা কোনো ব্যবস্থা করবেন। বড় দরকার নাই মামি, অগো জন্য আমি একাই 100। ও সাহস হয় কেমনে? ওরা পুলকিতের গায়ে হাত দেয়, মুরাদি দাদা কি নরক হয়ে যাইতাছে নাকি? কেউ গায়ে আগুন দিব, কেউ মাইয়াকে অপমান করবে। হ্যাঁ না মামি না। শোন মা, আমার কথা কান শোন, তোর জ্বর হইছে, শরীর ভালো না, তুই মাথা কান একটু ঠান্ডা কর। মাথা ঠান্ডাই রাখছি মামি, কিন্তু আজ যদি এই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে না দাঁড়াই, তাহলে কাল আমাদেরই ক্ষতি। আজ এর একটা হেস্ত নেস্ত আমি কইরেই ছাড়ুম। আজ অগো আমি ছাড়ুম না। ও রিমলি শোন আমার কথা কানে একটু শোন মা। ও রিমলি কই যাস? আমিও যাবো তো সঙ্গে। যাস না রিমলি যাস না মা। ও রিমলি যাস না। ঠাকুর আমার মায়াডারে দেখো ঠাকুর, মায়াডারে দেখো। তোমাদের আশ্রম। ইয়ার কি হচ্ছে এখানে? আরে আমি বললাম না তোমাদের আমি ফটো তুলবো এখানে। দাদাও, আপনি যেদিন থেকে এসছেন শুধু কাজ আর কাজ, সাটাসাট করেই চলেছেন। আমাদের সাথে একটু ফুর্তি করুন। দেখুন আমাদের একটু সাটাসাট সেবা যত্ন। তুমি জানো না তুমি কার সাথে কথা বলছো? হ্যাঁ, তোমার সাহস কি করে এরকম একটা ওর জায়গা আমাদের নিয়ে আসার? ঠিক আছে, রিল্যাক্স। আরে শোন, এখানে ভালো মুভও পাওয়া যায় বলছিল। হোয়াট ইজ রং উইথ ইউ? কেন? আর একটা মুহূর্ত আমরা এখানে থাকবো না। আরে দাদা প্লিজ শোন, আমার কথাটা শোন। এতদিন আমি শুনেছি, আজকে টেস্ট করার সুযোগ পাচ্ছি, ফ্রেশ মোমো পাওয়া যায়। প্লিজ আমার জন্য বসে যা, প্লিজ। এই তো হয়ে গেছে রাজি ভাই, মোহনে। আরে স্যার আসুন। হ্যাঁ খুশ হয়ে যাবো। হ্যাঁ বসি। দে ভালো করে। ওই ঘুগনি দে। স্যার, আরে স্যার আসুন না, নেশা করে দেবো, আসুন না। আরে মহুয়া, আরে শ্রেষ্ঠ জিনিস খেয়ে দেখুন।
তুই এখানে থাকলে থাক, আমি চললাম। হ্যাঁ এই এই শোনা শোনা আমার কথাটা শোন। আমার ও আপনারাও তাইলে অগদলে? মানে তুমি কি বলতে চাও? কিছু বলতে চাই না, করতে চাই। এইবার আপনারা দেখবেন মুরাদি ডাঙার মাইয়া মানুষকে দিকে তাকাইলে তাগো অসম্মান করলে তার ফল কি হয়। কি উল্টো পাল্টা বকছো তুমি? কে অসম্মান করেছে মেয়েদের? একদম বাঙালি করবি না, ফট এখান থেকে ফট। চোরের মায়ের বড় গলা দেখছি। একটাও কথা বলবি না, নলে না একদম ভালো চাষতে এখান থেকে ফুটে যা যা। যেই হাত দিয়া তোরা ফুলকিতে ছুঁয়াছিলিস সেই হাত আমি ভাইঙা দিমু, দেখ। উদয় চল এখান থেকে, চল চল ভাই পালাই এখান থেকে। এই তো বাসন্তীর মাথায় রক্ত উঠে গেছে, কারোর কথাই শুনতে চাইছে না। এটা তুফাল মেল ছুটছে, যাকে সামনে পাচ্ছে তাকেই ধুয়ে দিচ্ছে। না পরম, আমরা কোথাও যাব না। কি ভুল করেছি আমরা? আপনাকে আমি ভালো মানুষ ভাবছিলাম, শিক্ষিত ভাবছিলাম, কিন্তু আপনারা তো মুখোশ পয়রা থাকে। আপনারা এখন শয়তানের আদি। মদ গিললে আপনাকে শান্তি হয় নাই, গ্রামের মায়া মানুষের দিকে আপনারা হাত বাড়ান। হ্যাঁ সত্যি বলছি বাসন্তী, আমার নাম রিমলি। সরি বন্টি, রিমলি সত্যি বলছি, আমরা কিচ্ছু করিনি, আমরা তো এই এলাম। এই উদয় বল না। চুপ, একদম চুপ, নাইলে অগজা হাল করছি আপনাকে ঠিক তাই করুন। আমি কিন্তু গয়ে গেলাম, আমি কাউরা ছাড়ুম না। আমি দেখা দিব। কি শয়তান রে বাবা। আচ্ছা খেলে হলো তো। আমার কথা শোন। তুমি আমার ক্যান্টাইন আনলা, ওরা কি ভাবছে নাকি অসম তোমরা করে একটা পাট পাইছে, ও কেউ ওকে কিছু কইবে না। একদম সব। কোন থেকে এতখানি সাহস পাও তুমি? হ্যাঁ, মায়া মানুষ একখান লাঠি না ছুটছো, মারবো বলে তাদের। কত ক্ষমতা তোর? কত ক্ষমতা আছে আর নাই তা তো আমি ওকে বুঝাই দিতাম। ওরা তুই থাম। রিমলি বলস না, মোরলের ছেলে পুলে ওরা। তাই ওদের দল ভারী করতে শহর থেকে 2 খান পোলা বানাইছে। তুই একা মাইয়া মানুষ, অতগুলো জোয়ান ছেলে তাদের সঙ্গে পারিস? ঠাকুর না করুন হুসলিস কিছু একটা হইয়া গেলে তখন আমরা কি করতাম রিমলি, একবারে ভাবছোস? তাতে কি হয়েছে? ওরা মোরলের ছেলে হোক বা জমিদারের, মেয়েদের লগে অসভ্যতামি করলে কি মুখে কুলুপ একটা বয়া থাকতাম? এই কি করবি তুই? কি করবি? মাইরা অগো হাত পা একেবারে ভাঙা দিমু। রিমলি তোরে মা,
রিমলি দিদি একদম ঠিক করেছে মা। পল্টুদা খুব বদমাইশ, তুমি জানো। মেরে না ওর হাত মুখ বের দিত একেবারে সব। যাও এখান থেকে, যাও। শোন রিমলি, আমাকে সব চাইতে বড় অপরাধ হলো আমরা গরিব। আমাদের মতো গরিব মানুষ যারা অথই জলে পয়রা থাকে, তাদের সবকিছু মুখ বুঝা সহ্য করতে হয়। অন্তর লিখা আমি জলে থাইকা কুমিরের সঙ্গে বিবাদ করতে পারবো না, আর তরে করতেও দিব না। না মামি, তা হয় না। রিমলি এত সহজে হার মানব না। বেশ, কথা যখন ঠিকই করছো শুনবা না, তখন ঘরে বন্ধ থাকো। সে তুমি যাই